আমার সাথে দুষ্টুমি করছো? না না পাখিরাজ, তাহলে হঠাৎ করে কেন ভালোবাসার প্রমাণ চাচ্ছ? আমি শুধু তোমার কাছে ভালোবাসাটুকু বুঝতে চাই। পাখিনি, আমি একবার যেন কল্পনা করতে পারিনি তুমি সেই আমার কাছে সেই ভালোবাসার প্রমাণ চাবে। পাখিনি, আমি বুঝতে পেরেছি পাখিনি, আজ আমি তোমাকে সেই ভালোবাসাটুকুই বোঝাবো। আমি যদি তোমাকে সেই ভালোবাসা না বোঝাই তাহলে তুমি আমাকে ভুলে যেতে পারো। আমি তোমার কতটুকু ভালোবাসি তুমি জানতে চাও? ওগো পাখিরাজ, হ্যাঁ, আমিও শুধু তোমার ভালোবাসাটুকুই বুঝতে চাই। আমি আজকে তোমাকে সেই ভালোবাসাটুকুই বোঝাবো। বাবু খেরা কে সাক্ষী আমি তো ভালো বাসি জীবন দইব তোমায় করব জাহানো। তুমি বুঝতে পারছো আমি তোমার কতটুকু ভালোবাসি? হ্যাঁ পাখিরাজ, তাহলে চলো এখন আর এক মুহূর্ত বিলম্ব করবো না, আমরা সেই গুরুতর সেই মনিটা খেয়ে যে ভুলটা করেছি এই ভুল কখনোই মাফ হতে পারে না। চলো পাখিরাজ। তাই হাইরে চলো
পাখি রাজা যাচ্ছে আমার সাথে পাখি সাথে পাখি রাজার মিলন ডাকা হচ্ছে করবি মাঝে শিবের মণি পাখিরি বক্ষণ করেছিল, সেই মণি পাখিরি পেটে ধারণ করতে পারলো না। পাখিরাজের কথা মতো যেখান থেকে পাখিনী মণি খেয়েছিল সেই জায়গায় রেখে দিল। শিবের মণি পদ্মার ডাটা দিয়ে ধীরে ধীরে পাতালপুরীতে এক জীবন্ত গাছের গোড়ায় বিশাল আকারে এক ডিম্বু তৈরি হলো। সেই পাতালপুরীতে ছিল বাসুকি ডানি, তার দাসীবাদীগণকে নিয়ে কমল বিলে গিয়েছিল হাওয়া খেতে। এত বড় পাখির ডিম দেখে রানী ডিম তুলে নিল হাতে, অতি যত্ন করে রেখে দিল প্রাসাদে। 10 মাস 10 দিন পর সেই ডিম্বু থেকে এক মানুষ রূপে কন্যা জন্মগ্রহণ করলো। সেই কন্যাকে আজ বাসুকি রানী কোথায় নিয়ে যাচ্ছে, কি জন্য নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ উপভোগ করি। মনসা, মাসি, চল আজ তোকে আমি এমন একটি পৃথিবীতে নিয়ে যাব যে পৃথিবী তুই আগে কখনো দেখিসনি মনসা। না মাসি, আমি তোমার কাছে আছি, চল আমি মনসা, তোমার কাছে থাকবো। চল। যত মাসি, চল বলছি, বলছি তো যাবো না মাসি।